হ্যালো, কেমন আছেন সবাই? সবাইকে আবার স্বাগতম আরেকটা ব্লগে। দেখছেন রাতের বেলা এটা এখানকার একটা দোকান, মুদি দোকান বলা যায় আর কি, সব কিছু মিলিয়েই। মুদি দোকানও বলতে পারেন, হোটেলও বলতে পারেন। চলুন দেখি কি খাবার পাওয়া যায় রাতের। এখানে আমরা দেখবো, এই যে দোকানে এখন ঢুকছি। ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে, এই দেখেন, এটা হচ্ছে প্যাকেট কফি আর জুস। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লেভারের কফি, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এগুলো হচ্ছে সব জুস, বিভিন্ন ফ্লেভারের জুস। আর এটা কিভাবে খাবো, এই যে এখানে হচ্ছে আইস প্যাক দেওয়া আছে, বরফের মানে গ্লাসের মধ্যে বরফ ভরা আছে। এইগুলা এখন এখানে প্যাক থেকে নিয়ে বরফের প্যাকেটে ঢাললে আমার হয়ে গেল রেডি, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, বরফের গ্লাস নিব আর এই আইস প্যাক নিয়ে নিব, আইস কফি অথবা আইস জুস নিয়ে ঢেলে দিব, হয়ে গেল। সো এরপরে চলুন দেখি আরো কি কি আছে এখানে। এই যে ঠান্ডা ড্রিঙ্কস, তারপরে আচ্ছা এখানে জিনিসটা হচ্ছে যে আমি এখন এখানে যেটা খুঁজছি সেটা হচ্ছে নন মিট আইটেম। ঠিক আছে, মানে মাংস, কিছু হালাল হারামের বিষয় থাকে। তো এটা হচ্ছে কাঁকড়া আর গোশ। তো কাঁকড়া তো মাকরু আছে আর কি। তো এখন এখানে এটা তবুও ভালো করে আমার দেখে নিচ্ছি যে এর মধ্যে অ্যানিমেল ফ্যাট জাতীয় কিছু আছে কিনা, সেটা খুঁজে নিচ্ছি। ট্রান্স ফ্যাট, তো এখানে যেটা দেখলাম যে এর মধ্যে ট্রান্স ফ্যাট নাই, সেই হিসাবে আর কি নন মিট খাবার হিসাবে এটা নিলাম। তো এটা আমরা নিতে পারি। তারপর আর কি কি আছে দেখছি, এখানে অনেক পদের খাবার, অনেক কিছু। এখানে আছে কোল্ড প্যাকেটেড রামেন। এখন এই রামেনের মধ্যে দেখলে দেখা যায় এটা একটা রামেন। এখন এই রামেনের মধ্যে মিট আছে কিনা, দেখলাম যে হ্যাঁ মিট আছে, এই জন্য ওটা নেওয়া যাবে না। তো আবার দেখছি আর কিছু পাই কিনা। তো দেখতে দেখতে এইখানে আরেকটা রামেন, এটা একটা সি ফুড রামেন। তো এটাতে লেখা চেক করে দেখলাম এটাতে মিট নেই আসলে, সুতরাং নন মিট আইটেম হিসাবে এটা নেওয়া যেতে পারে। এখানে আরো দেখছেন ভাত রান্না করে প্যাক করে রাখা আছে, কেমন। তো আমরা চাইলে ভাতও খেতে পারি রেডিমেড। আর এইখানে দেখেন টুনা ফিশ, কেমন, এটা ক্যান্ড টুনা ক্যান রেডি করা আছে। আর বিভিন্ন ফ্লেভারের ঝাল টুনা, বেশি ঝাল, কম ঝাল, এরকম নানা ধরনের ভ্যারিয়েশনের পাওয়া যায় টুনা। তো এরপরে আবার নুডলস দেখতে আসলাম। এখানে অনেক পদের রামেন নুডলস প্যাক করা আছে, ইনস্ট্যান্ট। এর মধ্যে নন মিট আইটেম কোনটা আছে আবার সেগুলো চেক করতে চলে আসলাম। তো এখানে দেখলাম হ্যাঁ একটা পেলাম, এটা আরেক পদের রামেন যেটার মধ্যে মিট নাই। তো নন মিট রামেনের মধ্যে এটাও একটা। এইভাবে আরো চেক করতে থাকলাম আরো কিছু পাওয়া যায় কিনা। নেং সোবা, তো এই যে এখন বিল পে করতে আসলাম কার্ড দিয়ে বিল পে করা শেষ। এখন নুডলস তৈরি করার পালা। এই যে বাটিতে নুডলস ঢেলে দিলাম। আর যেটা একটা কোল্ড নুডলস নিয়েছি, তার মধ্যে প্রথমে গরম পানি দিয়ে নুডলস তৈরি করে এরপরে এই কোল্ড আইস দিয়ে দিতে হবে। দিয়ে এরপরে নুডলসের যা মশলাপাতি আছে সেগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ওয়েট করতে হবে
নুডলসটা চিল্ড হওয়ার জন্য। তো মশলাপাতি দেওয়া চলছে। জিনিসটা বেশ সময় সাপেক্ষ, মানে এটা কম ঝামেলার না, কিন্তু কম্প্যারেটিভলি ঠিক আছে। এই যে হাতে যেটা দেখছেন এটা হচ্ছে উদেং। উদেং বলতে ফিশ কেক আর কি, প্যাকড ফিশ কেক। তো সেই ফিশ কেকটাও দিয়ে দিচ্ছি। এখানে আসলে জীবন মানুষের এত ব্যস্ত যে আসলে খাওয়ার সময় নাই, এত রান্নাবান্না ঘরে করার সময় নাই। তো এই জন্য এই কনভিনিয়েন্ট স্টোরগুলা খুবই হ্যান্ডি, তো খুবই সুবিধাজনক আসলে। মানে এইভাবে লোকজন এইভাবেই এখানে এসে ঝটপট খাবার তৈরি করে এখানে বসে চটপট খেয়ে দে দৌড়, এই টাইপ অবস্থা। এটা এখানকার খুবই কমন সিনারিও আর কি। নর্মাল খাবার হোটেলের চেয়ে এখানে মোটামুটি খরচটা আর একটু কম পড়ে, এই আর কি। তো এইখানে আরেকটা জিনিস এখন ইন্টারেস্টিং দেখার মতো, সেটা হচ্ছে যে চপস্টিক। চলেন দেখি চপস্টিকের ব্যবহার কিভাবে কি হয়। এই দেখেন, দুটা কাঠি ধরলাম, এরপরে একটা কাঠি বেজে নিলাম, দুটা কাঠিকে দুই আঙ্গুলের বেজে ধরলাম। এই যে দেখেন, এভাবে ধরতে হয়। এই ধরে এবার খাবার মিক্স করতে লাগলাম। এই নুডলসটা যেটা নিলাম সেটা হচ্ছে নেং উদেং আর কি। তো নেং উদেং বলতে আসলে এখানে বোঝায় হচ্ছে ফিশ কেক, ঠিক আছে। এই যে ধরেন এখন যেটা তুলছি, এখন চপস্টিকে যেটা তুলবো আর কি, ওটা হচ্ছে উদেং। এই যে এটা হচ্ছে উদেং। উদেং বলতে বোঝায় ফিশ কেক। আর নেং বলতে নুডলস, নেংটা ছিল নুডলস, আর হচ্ছে উদেং বলতে ফিশ কেক। নেং মিয়ন থেকে নেং উদেং। তো যদি দেখি ইতিহাস দেখা যায়, তাহলে ইতিহাস ঘাটলে পাওয়া যায় নেংমিয়ন যেটা, সেটা হচ্ছে কোরিয়ান একটা নুডলস, কোল্ড নুডলস আর কি, ঠান্ডা নুডলস। এটা ঠান্ডা খেতে মজা আর কি। আর যেটা হচ্ছে যে, আর এটার শুরুটা ধরা যায় জেসন ডাইনেস্টি থেকে আর কি, 1392 থেকে 1910। আর এটা আসলে মূলত নর্দার্ন রিজিয়ন, অর্থাৎ নর্থ কোরিয়াতে পাওয়া যেত, মানে ওখান থেকে শুরু এটার। এরপরে যখন কোরিয়ান ওয়ার শুরু হয় 1950-এর দিকে, তখন নর্থ কোরিয়ার থেকে, অর্থাৎ নর্দার্ন রিজিয়ন থেকে যারা সাউদার্ন রিজিয়ন, অর্থাৎ এই সাউথ কোরিয়ার পার্ট এই দিকটাতে চলে আসে, তো তারা এখানে এসে এই নেংমিয়নটা ইন্ট্রোডিউস করে। তো এটা আসলে আমি এখন যে খাবারটা খাচ্ছি এটা নেং উদেং। তো এটা একটা ফিউশন ডিশ, নট নেংমিয়ন। তো আরেক দিন আসলে নেংমিয়ন নিয়ে বসবো, সেদিন আসলে ইন ডিটেলস বলবো নেংমিয়ন নিয়ে। তো এরপরে ডিম খেলাম, এরপরে সাথে একটা ডেজার্ট দিয়ে আজকের খাওয়া আবার আপাতত শেষ করছি। আর নেংমিয়ন নিয়ে আরেক দিন বসবো, বসে কথা বলবো আশা করি। তো আমার সাথে আজকে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ গাইজ এগেন। থ্যাংক ইউ সো মাচ।